সরকার 3 বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল, কারণ এখানে বিমান পরিষেবা দেওয়ার জন্য সরকারকে সাবসিডি দিতে হয়। কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি দিয়ে দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয়। তা সেই 3 বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে। আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা থাকুক, এবং সেখানে এক্সপ্যানশনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে। রানওয়ে বাড়াতে গেলে রেল লাইন আছে, সেখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে অলরেডি, কিছু বাড়িও তৈরি হয়ে গেছে, আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর। তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না। তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায়, আর এই এখানে রানওয়ের কিছুটা হলেও যাতে এক্সপ্যানশন করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সে ব্যাপারে আমি এসেছিলাম, অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি, এবং আমি আশা করছি 31 তারিখের পর থেকে হয়তো 1 মাসের গ্যাপ থাকবে। আপাতত বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ এর বাণিজ্যিক কারণে তো সম্পূর্ণভাবে শেষ মাসে যেটা হয়, এটা তো সরকারের কিছু করার নেই। তো স্বাভাবিকভাবেই এখানে এয়ারপোর্ট অথরিটিরও কিছু করার নেই। পরিষেবা যারা দেবে, কাউকে তো আজকের দিনে কাউকে জোর করে তো আপনি কোনো কোম্পানিকে বলতে পারেন না আপনাকে এয়ারক্রাফট চালাতেই হবে। সংস্থার সঙ্গে কথা বলেছে ভারত সরকার, এর মধ্যেই এর এক্সপ্যানশনের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কিছু এক্সপার্টসকে দিয়ে তারাও এখানে দেখেছে যে মরা তোরসার উপরে কোনো কালভার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত। রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল, তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল, সেখানেও সেটা দেখা যাচ্ছে না। এটা পাঠানো হয়েছিল, কিন্তু এটা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় সহযোগিতার প্রয়োজন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে, হাইওয়ে আছে, রেলওয়ে লাইন আছে, এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবেই এর এক্সপ্যানশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে, এর একটা বড় মাপের এক্সপ্যানশন তো সম্ভব নয়। আমি এখানে যারা অপারেশনাল স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম, যারা এক্সপার্টস আছেন, তারা বলছেন এখানে বোয়িং নামানো সম্ভব নয়, কিন্তু 42 যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব, কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টর কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত মরা তোরসার ওপরে একটা কালভার্ট তৈরি হবে। এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল, এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে, এবং এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো সুতরাং এখানে যে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন আছে, তাতে খরচ বাড়বে। এখন সেই খরচটা কারা বহন করবে? এখানে তো কেন্দ্র রাজ্য উভয়েরই সহযোগিতার প্রয়োজন আছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রয়াসটা এর প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখানে দেখা যায়নি। আমি আবার বলছি, এটার মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না। কুচবিহার মানুষের স্বার্থে, কুচবিহারের মানুষের আবেগের স্বার্থে, এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের, বিশেষ করে আমাদের কলকাতা শহরের কানেক্টিভিটির জন্য, বা এখান থেকে আসামের সঙ্গে যোগাযোগের জন্য, বা সরাসরি এখান থেকে দিল্লি ফ্লাইট নিয়ে যাওয়ার জন্য এর মানুষের একটা চাহিদা আছে। তো এই আবেগকে সামনে রেখে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার, দুই সরকারেরই চিন্তাভাবনা করা উচিত। একজন রাজ্যসভার সদস্য হিসেবে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরে আমাকে যা যা জানিয়েছে সেই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে আমি কথা বলেছি। তবে হ্যাঁ, মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ভারত সরকার কোনোভাবেই চায় না যে কুচবিহারে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে। এখন এয়ারপোর্ট অথরিটি এর মধ্যেই ভবনাংশের সঙ্গে কথা বলেছে, তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছে। এখানেও যারা স্টাফ থাকেন তারাও চান এটা অপারেশনাল থাকুক, এবং 20 সিটের যদি এখানে নিয়ে আসে, একটা ইকোনমিক ভায়াবিলিটির তো প্রয়োজন আছে। যাত্রী ভাড়া কতটা দেবে, কারণ তারাও তো লসে কেউ তো ব্যবসা করবে না। একটা প্রাইভেট কোম্পানি যখন আসবে, সেও তার একটা নিজের লাভ হবে, এই একটা পরিস্থিতি নিয়ে সে আসবে। তো সেই দেখুন, 9 আসনের বিমান আস্তে আস্তে পৃথিবীতে কমছে, এবং যারা
এই ধরনের সংস্থা আছেন তারা নতুন এয়ারক্রাফট খুব একটা বেশি নিয়ে আসছেন না। যাত্রী সুরক্ষাই তো সবচেয়ে বড় ব্যাপার। অনেক প্রাচীন একটা এয়ারক্রাফটকে নিয়ে এসে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া সেটা নিঃসন্দেহে বিপজ্জনক বিষয়। আমি এর সঙ্গে নির্বাচনকে আনবেন না, এর সঙ্গে কোনো রাজনীতি নেই। কারণ আমি যখন এই প্রশ্ন তুলেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে, তখন সামনে কোনো নির্বাচন ছিল না, এবং তার আগেও কুচবিহার জেলায় আমাদের দলের পক্ষ থেকে এবং এখানকার বহু সাধারণ মানুষ চিঠি লিখেছেন, সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি লিখেছেন। 2014 সালের আগেও যখন অন্য সরকার ছিল তখনও এখানকার মানুষ চিঠি লিখেছেন। ফলে সরকার কোনো অবস্থাতে চায়নি, কোনো সরকারই চায়নি, ইউপিএ সরকারও চায়নি, এনডিএ সরকারও চায়নি যে কুচবিহারের এই এয়ারপোর্ট, এটা একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট, এক ধরনের বলতে পারেন এর একটা অন্য গুরুত্ব আছে, রাজার তৈরি এয়ারপোর্ট, তো এর সঙ্গে একটা স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে। ফলে কোনো সরকারই এটা বন্ধ করতে চাননি, আমরাও চাই না যে এখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে। দেখুন, এটা তো 3 বছরের জন্য, এই টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে বিষয়টা তুলেছি, আগেও এখানে আসবার আগেও আমি কথা বলে এসেছি, তো সেখানে আবার নতুন করে সেটা রিনুয়াল হতে গেলে 1 মাস সময় লাগতে পারে। সরকার যদি মনে করে এটাকে রিন করবে ফার্দার, তাহলে আর 1 মাস সময়। দেখুন, আধুনিক বিমান পরিষেবার ক্ষেত্রে কিছুটা যে নিয়ম নীতি আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, তো সেগুলো সব জায়গায় বিমানবন্দর পারমিট করছে না। আপনার পাশে রেল লাইন আছে, হাইওয়ে আছে, তারপরে এখানে বিল্ডিং আছে, তো এই এতগুলো ফ্যাক্টরকে ওভারকাম করে এখানে কোনো বড় বিমান নামানো আপাতত সম্ভব নয়। যে আজকের যে বিমান পরিষেবা, আজকের যে রেস্ট্রিকশনস, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী 42 যাত্রীবাহী বিমান এই মুহূর্তে এখানে নামানো সম্ভব নয়। এয়ারক্রাফট হয়তো 42 আসনের থাকবে, কিন্তু লোড নেবার ক্ষমতা 20 জন প্যাসেঞ্জারের বেশি থাকবে না। এগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, এবার এখন আমরা ইমপ্লিমেন্ট করেছি, যেটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে নতুন বিল্ডিং বানানো হয় না, সেগুলো অলরেডি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আছে। সেকেন্ডারি লেভেলে কি হয়েছে আমার জানা নেই, সরকার আমাদের নন, কিন্তু আমি আবার বলছি কোনো সরকারই হয়তো চায় না যে এখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক। তবে যতটা উদ্যোগ নেবার প্রয়োজন ছিল সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে তখন নেওয়া হয়নি, যেটা মাননীয় গেছে। এখন এখানে দাঁড়িয়েছেন আমরা সমস্ত এটা রাজনীতি ব্যতি রেখে, রাজনীতিকে একটু বাইরে রেখে সবাই আমরা চাইবো যাতে এখানে বিমান পরিষেবা বন্ধ না হয়। তার জন্য যেটা করার ওনার করেসপন্ডেন্ট আমাকে দিয়েছেন, আমি আজকেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলবো।